a very important problem from integral calculus, and this is from surface of revolution. And the problem says that the surface of revolution of the cardioid r, this is equal to a into 1 plus cos theta about the initial line is চারটে অপশন দেওয়া আছে। তো দেখো আমরা এই যে সারফেস অফ রিভলিউশন এর ফর্মুলা কি বা এটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করব। আমাদের এখানে কি হবে না, প্রথম কাজ হচ্ছে এই যে কার্ডিওয়েডের একটা রাফ স্কেচ তৈরি করার চেষ্টা করব। তো দেখো আমরা এর আগের ভিডিও তো দেখেছি যে একটা কার্ডিওয়েড নিয়ে আমরা পার্টিকুলার প্রবলেম করেছিলাম, সেখানে এরিয়ার প্রবলেম ছিল। তো যাই হোক, এখানে দেখো কার্ডিওয়েডটা আমরা প্রথমে আঁকি। এটাকে যদি আমরা ভাবি এক্স অ্যাক্সিস, তার মানে এটাই আমরা যদি এখানে ইনিশিয়াল লাইনের মতো করে ভাবি, ইনিশিয়াল লাইন ফর এক্স অ্যাক্সিস, এটা যদি পারপেন্ডিকুলার টু দ্য ইনিশিয়াল লাইন ফর ওয়াই অ্যাক্সিস। এখানে দেখো থিটা দিস ইজ ইকুয়াল টু 0, তার মানে ইনিশিয়াল লাইন থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0 যদি করি, এই r equal to a into 1 plus 1, this is 2a, and theta equal to pi, এদিকে theta equal to pi, তখন দেখা যাচ্ছে কি যে a into 1 minus a, this is 0। তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে কার্ডিওয়েডটা দেখতে কেমন হবে। কার্ডিওয়েডটা দেখতে হবে এরকম, আর কার্ডিওয়েডটা দেখতে হবে এরকম। এখানে কিন্তু কি হবে না, r this is equal to 2a, and আমরা দেখতে পাচ্ছি এখানে থিটা ইকুয়াল টু 0 আর থিটা ইকুয়াল টু পাই, মানে আমার পুরো রেঞ্জ হচ্ছে কি 0 থেকে পাই, এই পর্যন্ত কার্ডিওয়েডটা আমার আছে। এবার যখন এটা রিভলভ করবে তখন কি হবে না, এটা সারফেস তৈরি করবে অ্যাবাউট দ্য ইনিশিয়াল লাইন, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস। তো রিভলভ করার পরে যে সারফেসটা তৈরি হচ্ছে সেই সারফেসের এরিয়াটা আমরা ফাইন্ড আউট করতে চাইছি। তো দেখো আমরা যদি এখানে একটা এই যে আর্ক কনসিডার করি, আর্ক, এই যে ছোট আর্কটা, এটাকে যদি আমরা বলে দিই ডিএস, ক্লিয়ার? তো আমরা যদি লক্ষ্য করি এই যে রিভলভটা যেহেতু অ্যাবাউট এক্স অ্যাক্সিস অর অ্যাবাউট ইনিশিয়াল লাইন, তার মানে আমাদের কি হবে না, এই রিভলিউশনের পরে যে জায়গাটা তৈরি হবে এটা হচ্ছে দেখতে এরকম হয়ে যাবে, ক্লিয়ার? আমি একটু বোঝানোর চেষ্টা করছি, মোটামুটি একটা স্কেচ করে 3 ডাইমেনশনে যদি যাওয়া যায়, মোটামুটি একটা আইডিয়া দেওয়া যায়। এরকম ভাবে পুরোটাই রিভলভ হচ্ছে। তার মানে দেখো দেখা যাচ্ছে যে এটা পুরো সারফেস তৈরি হচ্ছে, এই সারফেসটা কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো দেখো এই যে সারফেসের প্রত্যেকটা জায়গা আমরা দেখতে পাচ্ছি কি করছে না, প্রত্যেকটা পয়েন্ট একটা সার্কেল তৈরি করছে, কিন্তু সেই সার্কেলগুলোর প্রত্যেকটা রেডিয়াস ডিফারেন্ট। এই যে সার্কেলের রেডিয়াস, এই যে সার্কেলের রেডিয়াস বা এর ভিতরে যতগুলো সার্কেল রিভলভ করে করে তৈরি হচ্ছে, তো প্রত্যেকটা রেডিয়াস কিন্তু ডিফারেন্ট। তো আমরা যদি ধরে নিই যে এই যে পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি xy ধরা হয়, তো সেই xy যদি ধরা হয়, এটা অরিজিন, এটা x, এটা y, তার মানে রেডিয়াস হচ্ছে কি, রেডিয়াসটা হচ্ছে y। তার মানে দেখো এই যে সার্কেলটা, সার্কেলের যে পেরিমিটার, দিস ইজ আমরা পেয়ে যাচ্ছি কত, দিস ইজ 2 পাই y। এবার আমরা দেখেছি যে এরকম ধরনের সার্কেল কতটা জায়গা নিয়েছি, ds জায়গা। তার মানে এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুর উপরে যে আমরা সারফেসটা তৈরি করছি, এটা কিভাবে পাবো, 2 পাই y ইনটু ds। এটা হচ্ছে সারফেস অফ রিভলিউশন ইফ উই রিভলভ দ্য আর্ক অফ লেন্থ ds। ds ইজ ভেরি স্মল মেজার অফ আর্ক। এবার আমরা বুঝতেই পারছি যে এটাকে যদি আমরা টোটাল ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনটা কার ওভারে হবে, থিটা দিস ইজ ইকুয়াল টু 0 টু পাই, এখানে 0, এখানে হচ্ছে পাই, 2 pi y ds, this is the surface of revolution which is given by s। তো এবার দেখো এখানে বলে রাখি, যখন আমরা দেখেছি কার্ডিওয়েডের এরিয়া বার করলাম, তখন কিন্তু এরিয়ার পোলার কোঅর্ডিনেট, কার্টেসিয়ান কোঅর্ডিনেট বা ডিফারেন্ট কোঅর্ডিনেটের ডিফারেন্ট ফর্মুলা আছে। সারফেস এরিয়া বা সারফেস অফ রিভলিউশন যখন বার করবো, তখন কিন্তু আমরা ডিফারেন্ট ফর্মুলা আমরা পাবো না। আমাদের কি করতে হবে, তার মানে এই কার্টেসিয়ানের কনসেপ্টটাতেই আমাদেরকে যেতে হবে। তাহলে পোলার থেকে কার্টেসিয়ানে চেঞ্জ করতে হবে। তাহলে পোলার থেকে কার্টেসিয়ানে চেঞ্জ করতে গেলে আমরা জানি x this is equal to r cos theta, y this is equal to r sin theta, and আমরা জানি যে ds or ds square this is equal to dx square plus dy square, and আমরা এটা যদি একটু ডাইরেক্টলি লিখে দিই, এখান থেকে dx dy বার করে যদি আমরা এখানে স্কয়ার করি,
দেখা যাবে কি যে এটা হয়ে যাবে কি dr স্কয়ার প্লাস r d থিটা স্কয়ার, সরি r স্কয়ার d থিটা স্কয়ার। তার মানে dx স্কয়ার প্লাস dy স্কয়ার, আমরা যদি এখান থেকে dx dy বার করি, দুটোকে স্কয়ার করে সাম করি, দেখা যাবে কি না এই জায়গাটা আমরা পেয়ে যাব dr স্কয়ার প্লাস r d থিটা হোল স্কয়ার, দ্যাট ইজ r স্কয়ার d থিটা স্কয়ার। So we get the result ds, this is root dr square plus r d theta whole square. তো দেখো এখানে কিন্তু আমি আর এই জায়গাটা একটু জাম্প করলাম, কারণ কি এটা আর করলাম না ভিডিওতে, একটু লম্বা হয়ে যাবে। এই জায়গাটা তোমরা একটু দেখে নিতে পারো, dx r এবং থিটা দুটো ভেরিয়েবল, আর এখানে dy r থিটা দুটো ভেরিয়েবল। আমরা যদি ডিফারেন্সিয়েট করে স্কয়ার করি, স্কয়ার করলে কিন্তু এই রেজাল্টটা পাবো। আচ্ছা, এবার আমরা চলে আসি এই যে ds ইন্টিগ্রেশন তো ds এর রেসপেক্টে করতে পারবো না, আমাদের রেঞ্জ হচ্ছে থিটা, তাহলে ds বাই আমরা কি করব d থিটা ইনটু d থিটা। ক্লিয়ার? তো এবার দেখো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ds বাই d থিটা, the value of this is given by root, এখানে যদি d থিটা দিয়ে আমরা ডিভাইড করি তাহলে d থিটা স্কয়ার চলে আসছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত r স্কয়ার, this term becomes r square and this term becomes dr d theta whole square, right? এবার আমরা কি করব না ds d theta এখানে পুট করে নেব। তাহলে ds d theta যদি পুট করে নিই তাহলে দেখো সারফেস অফ রিভলিউশন ইজ গিভেন বাই ইন্টিগ্রেশন থিটা ইকুয়াল টু 0 টু পাই 2 পাই, আমরা বাইরে লিখে দিলাম y, টাকে আমরা প্রথমে বসিয়ে দিচ্ছি, y হচ্ছে r sin theta, তাহলে r sin theta and আমরা এর ভ্যালু বসাচ্ছি root r square plus dr d theta whole square into d theta আছে। এবার দেখো dr d theta আমাদের এখানে r কি দেওয়া আছে, r দেওয়া আছে a into 1 plus cos theta, so dr d theta, this means a into, this is 0, this is minus sin theta, derivative of cos theta, this is minus sin theta। আমরা এখানে মান বসিয়ে দিই 2 পাই into integration 0 to pi, r means a into 1 plus cos theta, a into 1 plus cos theta, this is sin theta and this is root r square means a square into 1 plus cos theta square plus dr d theta whole square, this is a square into sin square theta d theta, ওকে? তো এখানে লক্ষ্য করো এখান থেকে a আমরা একটা পেয়ে যাচ্ছি, তার মানে a স্কয়ার বাইরে বার করে নিলাম 2 পাই a স্কয়ার ইন্টিগ্রেশন 0 টু পাই, this is sin theta into 1 plus cos theta and from here we get this is 1 plus cos square theta plus sin square theta, again 1 and plus 2 cos theta d theta, 2 cos theta from here, so we get the result 2 pi square integration 0 to pi sin theta into 1 plus cos theta। এখান থেকে 2 টাকে যদি আমরা কমন নিই, root 2 বাইরে চলে আসছে, তাহলে এখানে একটা root 2 দিয়ে দিলাম, এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 plus cos theta whole root, that is this is to the power 3/2 d theta। এবার আমরা বুঝতেই পারছি যে এই যে ফর্মুলাটা, এটা তাহলে আমরা আলটিমেট রেজাল্টটাতে কোথায় দাঁড়ালাম 2√2 পাই স্কয়ার, 2√2 পাই স্কয়ার ইনটু ইন্টিগ্রেশন আমরা কি পেয়ে যাব 0 টু পাই 1 plus cos theta, this is given by, তাহলে sin theta আমরা লিখে দিয়েছি 1 plus cos theta, this is 2 cos theta by 2 cos theta by 2 whole square to the power 3/2 d theta, right? So we get the result 2√2 pi square integration 0 to pi। এবার sin theta টাকে আমরা একটু ভেঙে নিচ্ছি, 2 into sin theta by 2 cos theta by 2 into, from here this is square cancel out, so 2 to the power 3/2, that is 2√2। তো 2√2 মানে দেখো আমরা এখান থেকে আরেকটা 2 পেয়ে গেলাম, মানে 2 স্কয়ার
আর একটা রুট 2 পেয়ে গেলাম, মানে এখানে রুটটা আমরা বাদ দিয়ে দিলাম, আমরা 2 ইন্টু 2 করে দিলাম। আর এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি cos কিউ থিটা, সরি দিস ইজ cos থিটা, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি cos কিউ থিটা বাই 2 d থিটা। এবার আমরা তাহলে রেজাল্ট পেলাম কি 2 ইন্টু 2 ইন্টু 4 দ্যাট ইজ 16, 4 and 4 pi square, right? And this is integration 0 to pi sin theta by 2 into cos to the power 4 theta by 2 d theta. আমরা এবার কি করছি, আমরা এখানে theta by 2 this is equal to 5 করে নিচ্ছি, d theta this is equal to 2 d phi, ক্লিয়ার? আর রেঞ্জটা কি হবে, থিটা থেকে যখন আমরা ফাই তে যাব, থিটা রেঞ্জ 0 থেকে পাই, দেন দ্য রেঞ্জ অফ ফাই ইজ 0 টু পাই বাই 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা 2 ডিফাই করলাম, তাহলে 32 পাই স্কয়ার ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 and this is sin phi into cos to the power 4 phi d phi। এবার বুঝতেই পারা যাচ্ছে cos phi আমরা যদি অন্য কোনটা ভেরিয়েবল পুট করি, cos phi this is equal to z, then sin phi d phi minus this is dz, so we get the value and cos phi যখন দেখো আমরা বসিয়ে দিয়েছি z, তখন এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, তাহলে ইন্টিগ্রেশন 32 পাই স্কয়ার থেকে গেছে ইন্টিগ্রেশন 1 to 0 and একটা মাইনাস চলে আসবে, মাইনাসটাতে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এটা 0 to 1 এখানে আমরা করে নিলাম, মাইনাসটাকে অ্যাডজাস্ট করে দিলাম, এখান থেকে দেখতে পাচ্ছি sin phi d phi this is equal to dz and this is z to the power 4 dz। তো এখান থেকে বুঝতেই পারা যাচ্ছে এটা 1/5 বেরিয়ে আসবে, z to the power 5/5, so 1/5, so we get the result 32 pi square by 5। এটা হচ্ছে কি, এটা হচ্ছে 32 pi square by 5 square root। So the area or surface of revolution is given by 32 pi square। Very important problem। আমি পুরোটাই একটু ধীরে ধীরে করে ডিডাক্ট করে করে বললাম, এই জায়গাটা এটা কিন্তু মাথায় ভালো করে রাখতে হবে। এটা দেখো আমি কিন্তু এটা কোথা থেকে আসছে, কেন আসছে, আমি সেটা একটু চেষ্টা করলাম এক্সপ্লেন করে দেওয়ার, একটু 3 ডাইমেনশন একটু ফিগারটা দেখানোর চেষ্টা করলাম, আর এই জায়গাটা কিন্তু আমি একটু জাম্প করলাম, এই জায়গাটাকে সরাসরি লিখে দিচ্ছি। এটা খুব সহজেই ইজিলি তোমরা ডিডাক্ট করে নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ, দেখতে থাকো ম্যাথ A to Z।